Namaste guys. Welcome our channel Mr. and Mrs. Roy. Hope you enjoy our videos. Let's start. নমস্কার বন্ধুরা, তো আজকে আবার একটা নতুন গল্প নিয়ে আমি হাজির হয়েছি। আজকের যে গল্পটা আমাদের অলরেডি প্রথম আমরা গল্প শুনে ফেলেছি এই বইটা থেকে। আজ বইটার নাম হচ্ছে সমস্যার সমাধান করেন যেমন তেনালিরামন, অনুবাদ মৃত্যুঞ্জয় কুণ্ডু, আর মূল রচয়িতা বিশাল গোয়েল। আমরা প্রথম গল্প শুনেছিলাম এই বইয়ের নতুন সূর্য। আজকে দ্বিতীয় গল্প এই বইটির থেকে। বইয়ের গল্পটির নাম হচ্ছে বুমেরাং। এটা কিন্তু তেনালিরামন সিরিজের সেকেন্ড গল্প। তো চলো গল্প আমি পড়ি, তোমরা শোনো। দাক্ষিণাত্যের বিজয়নগর রাজ্যে তেনালি শহরের কাছে টুমুলুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে তেনালিরামনের জন্ম। খুব ছোটবেলাতেই তার বাবা মারা যাওয়ার ফলে তাকে বেশ দুঃখ কষ্টের মধ্যে জীবন কাটাতে হয়। তেনালি ছিল অত্যন্ত দুরন্ত এবং বেপরোয়া স্বভাবের। তার দুরন্তপনার জন্য প্রতিবেশীরা অতিষ্ঠ হয়ে যেত ঠিকই, কিন্তু তার বুদ্ধি এবং বিচক্ষণতার জন্য আবার সকলে তাকে ভালোবাসত। রাজমৌলি নামে তার এক প্রতিবেশী ছিল। রাজমৌলি ছিল পরোপকারী এবং উদার স্বভাবের মানুষ। তেনালিকে সে নিজের সন্তানের মতোই স্নেহ করত। তেনালিও রাজমৌলিকে গভীরভাবে শ্রদ্ধা করত। তেনালির গ্রামে নগেন্দ্র রাও নামে এক প্রভাব শক্তিশালী এবং প্রবৃত্তিশালী জমিদার বাস করতেন। তেনালি যখন ছোট, রাজমৌলি তাকে সঙ্গে নিয়ে একদিন জমিদার বাড়িতে হাজির হলো। রাজমৌলির উদ্দেশ্য ছিল জমিদারের কাছে তেনালির বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া, যাতে তেনালির বুদ্ধির পরিচয় পেয়ে জমিদার মশাই তাকে কোনো উপকার করেন। রাজমৌলি নগেন্দ্র রায়ের সাথে সাক্ষাৎ করে বলল, আমার সাথে যে ছেলেটা এসেছে এর নাম তেনালিরামন, আমাদেরই গ্রামের ছেলে। এ অত্যন্ত প্রতিভাবান। এর মতো বুদ্ধিমান ছেলে খুব কমই দেখা যায়। আপনি একে যে কোনো প্রশ্ন করলেই দেখবেন এর উত্তরের মধ্যে বুদ্ধি ও বিচক্ষণতার পরিচয় আছে। নগেন্দ্র রাও ছিলেন অত্যন্ত দাম্ভিক প্রকৃতির, কিছুটা অহংকারী এবং উদ্ধত স্বভাবেরও। মনে মনে তার গর্ব ছিল গোটা রাজ্যের মধ্যে তিনিই সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি এবং চাতুর্যে তার সমকক্ষ কেউ নেই। তিনি অন্যের প্রশংসা শুনতে একেবারেই ভালোবাসতেন না। কাজেই রাজমৌলির মুখে তেনালির প্রশংসা শুনে নগেন্দ্র রাও মোটেই উৎফুল্ল হলেন না। তেনালির দিকে এক ঝলক তাকিয়ে রাজমৌলিকে শুনিয়ে নগেন্দ্র রাও বললেন, তুমি বলছো তোমাদের গ্রামের মধ্যে এই ছেলেটি সবচেয়ে বুদ্ধিমান? নগেন্দ্র রায়ের কথা শুনে রাজমৌলি আপ্লুত হয়ে বলল, শুধু আমাদের গ্রামের মধ্যে নয়, এত কম বয়সে এর মতো বুদ্ধিমান আমাদের রাজ্যে আর আছে কিনা আমার জানা নেই। নগেন্দ্র রাও আর একবার তেনালিকে ভালো করে নিরীক্ষণ করে বললেন, কই, একে দেখে আমার তো তেমন বুদ্ধিমান বলে মনে হচ্ছে না। তবে আমি জানি ছোটবেলায় যে যত বুদ্ধিমান থাকে বড় হলে সে তত বোকা হয়ে যায়। নগেন্দ্র রায়ের কথা শুনে তেনালি দু এক মুহূর্ত কি যেন চিন্তা করল, তারপর কণ্ঠে যার পরনায় সরলতা ফুটিয়ে বলল, আপনি যেটা বলছেন সেটা কি সত্যি? নগেন্দ্র রাও জোরালোভাবে বললেন, সত্যি মানে? শতকরা 100% সত্যি। নগেন্দ্র রায়ের কথা শুনে তেনালির মুখে একটা তীর্যক হাসি ফুটে উঠল। কণ্ঠকে যথাসম্ভব নম্র করে বলল, তাহলে মহাশয় আমি একটা কথা বলি। আপনাকে এই বড়বেলায় দেখে আমার মনে হচ্ছে ছোটবেলায় আপনি আমার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান ছিলেন। তেনালির কথা শুনে নগেন্দ্র রাও খুশিতে ডগমগ হতে পর মুহূর্তেই বুঝতে পারলেন তেনালির এই কথার মধ্যে একটা ব্যঙ্গের বা বিদ্রূপের খোঁচা আছে। নগেন্দ্র রাও যে আদতে বুদ্ধিমান নন, তেনালি তার রসিকতার খোঁচাতে সেটা বোঝাতে চেয়েছেন। নগেন্দ্র রায়ের কথা যে এভাবে বুমেরাং হয়ে তার কাছেই ফিরে আসবে, এটা তিনি কল্পনাই করতে পারেননি। তেনালির এই সরস এবং সরল উত্তরের নগেন্দ্র রায়ের মুখটা কেমন যেন নিষ্প্রভ হয়ে গেল। তো এটার থেকে আমাদের কি শেখা? যারা সত্যিকারের মহৎ তারা সাধারণত বিনয়ী হয়। তারা এটাই জানেন যে তারা কত কম জানেন। যাই হোক, জশ বিলিং বলছেন, অধিকাংশ মানুষই ডিমের মতো নিরেট। তারা নিজের ছাড়া অন্য আর কিছু ভাবতে পারে না, কিন্তু অহংকার পতনের আগে চলেই আসে।
জ্ঞানের কথা কি এই গল্পে থেকে? অহংকার যত নষ্টের গোড়া। সমস্ত বড় ধরনের ভুল ভিত্তি হচ্ছে অহংকার বা মানুষকে নির্বোধ করে। অন্য সব ভাবাবেগ মাঝে মাঝে ভালো করলেও সেই কাজ যখন অহংকারে মেশে তখন সব কিছুই ভ্রান্তিতে পর্যবসিত হয়। মানুষ যখন অহংকার থেকে বিমুক্ত হয় তখনই সে ভালো কিছু আহরণ করতে পারে, অন্যথায় তাকে বিদ্রূপ এবং অপমানের সম্মুখীন হতে হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। তো আজকের গল্প তোমাদের কেমন লাগলো জানাবে। এই বইটি থেকে থার্ড গল্প তোমাদের কাছে নিয়ে আসবো। ততক্ষণ গল্পটা শোনো, উপভোগ করো। একটু আমরা ছোটোবেলায় যেরকম গল্পর বই পড়তাম সেই রকম আদতেই তোমাদেরকে শোনাচ্ছি পড়ে, যে পড়ার টেবিলে বসে আমরা কিভাবে গল্প পড়তাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবে না। অবশ্যই কমেন্ট করে জানাবে কোন গল্পটা তোমাদেরকে পড়ে শোনাবো। বাই।